আজকে আমরা জানবো এই ত্রিবিধ কর্মের ফল হতে আমরা কি করে মুক্ত হয়ে ভগবৎ স্বরূপ ধামে ভগবৎ চরণে ফিরে যেতে পারি, এই প্রসঙ্গে আজকে আলোচনা। তো এখানে ভগবান বললেন ভবতি আত্মাজ্ঞানম, খুব মার্মিক শব্দ। ভবতি আত্মাজ্ঞানম বললেন যে কর্ম করেও তুমি কর্মে আবদ্ধ হবে না। পরম পুরুষ রামকৃষ্ণ শিশু সুলভ অতি সরল ভাবে যে কথাগুলি বলেছেন তা বেদের সার। কথামৃতে তিনি যে কথা অমৃত জগতে দান করেছেন, শিশু সুলভ সহজ সহজ কথার মধ্যে বেদের নিগূঢ় রহস্য তত্ত্ব জগৎকে জানিয়েছেন। নাহলে যার চরণে সে বিবেকানন্দ তৈরি হয়, বিশ্ব জয় করতে পারে। উনি বলেছেন কাঁঠাল খাবি খা, ক্ষতি নেই, একটু তেল হাতে মেখে নে, আটা অত জড়াবে না। বলুন তো কত সহজ করে বুঝতে কারো বাকি থাকে? কাঁঠাল খাবি খা, কিন্তু হাতে একটু তেল মেখে নে, আটা জড়াবে না। তার মানে উনি বলতে চেয়েছেন কর্ম করেও কর্মের ফল ভোগ আপনাকে ভুগতে হবে না। যদি কর্মফল ত্যাগ করে ভগবানের সমর্পণ করে কোনো কর্ম আপনি করতে পারেন, যে কর্ম করছেন তার ফলের আকাঙ্ক্ষা বা ফলাকাঙ্ক্ষা আপনার নাই, মিটে গেল, আপনি কর্ম থেকে মুক্ত হয়ে গেলেন। না হলে ওই কর্ম মৃত্যুর পরে আবার পুনর্জন্মের কারণ হবে, আবার প্রারব্ধের কারণ হবে। রহস্য কোনটি? খোসা ছাড়ানো কোনটি? তেল মাখা কোনটি? যে না, কর্ম ভগবানেরই। কর্ম পুরুষ এবং প্রকৃতির সংমিশ্রণে হয়। এখানে আমি কারণ না, আমি কর্তা নই। কি করে বোঝায় বলুন তো? পরম পুরুষ যিনি, তিনি সৃষ্টির সমস্ত বীজ। আর সেই পুরুষের যে অষ্টাধা প্রকৃতি, এই জগৎ হলো প্রকৃতি। প্রকৃতি প্রসব করে, প্রকৃতি সৃষ্টি করে। পুরুষ এবং প্রকৃতি এই সংমিশ্রণে আমাদের এই জগৎ। তো ভগবান বিশ্বরূপ প্রকৃতি ধারণ করেন, পালন করেন, অঙ্কুরিত করেন, প্রসব করেন, সবকিছু প্রকৃতি করেন। এখানে আমিত্ব বলতে আমি বলে কারো ভূমিকা নাই। এই জন্য যে কোনো কর্মের অগ্রে আমরা যে সেই কর্মের ফলাকাঙ্ক্ষা করি এবং কর্ম আমি করেছি এই অভিমান করি, এটাই বন্ধনের কারণ। একথা জানা নেই কার, সকলের জানা আছে, কিন্তু উপলব্ধি আসেনি। একথা এখানে যারা আছেন বহুবার শ্রবণ করেছেন সাধু মুখে, শাস্ত্রজ্ঞ মুখে। একথা অজানা কারো নয় যে আমি কর্তা নই। কর্মের ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করলে তার বন্ধন আসবেই, একথা জানা নেই কার, কিন্তু উপলব্ধিতে আসেনি। এই জন্য আমরা ভালো কর্ম করি, মন্দ কর্ম করি, মিশ্র কর্ম করি, এই তিন কর্মে পুনঃ পুনঃ আবদ্ধ হতে শুরু করি। কর্মের ফল হতে মুক্ত হতে ভগবানের শরণাপন্ন হতে হবে। ভগবত উদ্দেশ্যে অভিমান বা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সমর্পিত করে কর্ম করতে হবে। মূল কথা, ভগবানে অর্পণ করে কর্ম করুন। এটা ঘটনা বলি, কর্মফল মুক্তি কার দ্বারা আসে? ভগবানে সমর্পিত হলে। মহারাজ নৃগর কথা মনে আছে? নৃগ, ভাগবত চরিত্র শুনুন, অদ্ভুত। মহারাজ নৃগ, ইনি একবার ব্রাহ্মণ ঋষিদের গাভী দান করছিলেন। তো একটা দুটো না, পৃথিবীতে প্রথম সম্পদ বলতে যার যত গাভী ছিল সে তত সম্পত্তিবান ছিল। কারণ এই বিশ্ব প্রকৃতিতে এক সময় গাভী মায়েদের উপরে, গাভীর উপরে, এ পৃথিবীর গোরক্ষা উপরে, গো পালনের উপরে এ পৃথিবীতে চাষবাস, ফসল আদি সমস্ত ক্রিয়া সম্পন্ন হতো। ফিরে যান এখান থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে। যার গাভী সম্পদ ছিল সেই ধনী।
কারণ হব্য কব্য কৃষি যা কিছু কর্ম তা গাভী দিয়েই হতো। এই জন্য নন্দ বাবার নবলক্ষ ধীনু ছিল, এ কোনো মিথ্যা সংবাদ নয়। নন্দ বাবা রাজা। আজও পৃথিবীতে এই যে দুগ্ধ, ঘৃত, ননি, সর যা বলি, মাখন, উৎকৃষ্ট বস্তু তা দুগ্ধ হতেই আসে। এক সময় পৃথিবীতে কৃষিকাজের জন্য গাভী ছিল একমাত্র উপায়, অন্য কোনো মেশিন ছিল না, অন্য কোনো আধুনিক যন্ত্র ছিল না। তাদের গোময় ছিল পৃথিবী উর্বরতার উৎকৃষ্টতা। তাদের চাষবাস, হাল চাষ দিয়েই তো ফসল ফলানো হতো, যার দ্বারা মানুষ জীবন সম্পদ রক্ষা পেত। আজ আমরা গো সম্পদ হারিয়ে ফেলেছি। আজ আমাদের দুর্দশার কারণ সেই গৌ সম্পদকে হারিয়ে ফেলেছি। যানবাহন বলতে পুরানো দিনে সেই গাভীরই গাড়ি ছিল, একথা অস্বীকার করা যাবে? ইতিহাস কি বলছে? যা কিছু কর্ম তা ছিল আমাদের এই গাভী সম্পদ দিয়ে, গোমাতা সম্পদ দিয়ে। সে আজ কল্পনা, সে কথা আজ কল্পনা, গল্প হয়ে গেছে। কিন্তু আমরা জানবো এই যে মহারাজ নৃগ উনি গাভী দান করতেন। তখন দানের মধ্যে ছিল ভূমি, স্বর্ণ, গাভী এগুলি। তো যে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ ঋষিকে উনি গাভী দান করেছেন, সেই ব্রাহ্মণের অনেকগুলো গাভী দান করেছেন। তার থেকে একটা গাভী এসে যা দান করবেন সেই গাভী পালের সাথে মিশে গেছে। আচ্ছা, এটা মহারাজ নৃগর জানা নাই, জানা নাই যে তার দানের গাভীটি পুনরায় আবার যা তিনি দান করবেন উত্তরকালে, সেই দান করবেন সেই গাভীর মধ্যে এসে মিশে গেছে। বুঝতে পারছেন তো? তো উনি সেই দান করা গাভীটাকে পুনরায় আবার দান করলেন এক ব্রাহ্মণকে। উনি তো জানেন না যে এতে মিশেছে। যখন দান করলেন, পূর্বে যাকে গাভী দান করেছিলেন তিনি এসে বলছেন, মহারাজ আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন। আমাকে দেওয়া দানের গাভীটি আপনি পুনরায় আবার অন্য ব্রাহ্মণকে দান করেছেন, এতে আপনার অপরাধ হয়েছে। হাত জোড় করে মহারাজ নৃগ বলছেন, আমার দোষ নাই, হে মহাত্মা, হে ভূদেব, হে ঋষিবর, ক্ষমা করে দিন। আমি জানি না যে দানের গাভীটাই দান করা গাভীর মধ্যে এসে মিশেছে। বলেন তাহলে আপনার ক্ষমা হতে পারে, দান করা গাভীটি আবার আমায় দিন। তো যাকে পুনরায় দান করেছেন তিনি বললেন, অন্য গাভী দিন, এই দানের গাভী আমাকে দান করেছেন, এখন এটা ফিরিয়ে নিলেও আপনার পড়তে ব্যয় বা অপরাধ হবে। পূর্বের দাতাকে উনি হাত জোড় করে বলছেন, আমি একটির জন্য শত সহস্র দান করছি, আপনি অপরাধী। বললেন ওটাই চাই, যেটা আমাকে দান করেছেন ওই গাভী চাই, কিন্তু যাকে দান করেছেন তিনি আবার ওটা অন্যটাও নেবেন না। সেইটাই পরীক্ষা ভগবানের। মাঝে মাঝে এরকম কর্মের খুব কৌশলের মধ্যে পড়ে যেতে হয়। তো যখন ফিরে গেলেন, পূর্বের দাতা অভিশাপ দিলেন যে ভূদেব ব্রাহ্মণের দাতা, আজ দান করা গাভী অন্যকে দিয়ে দিলে, যাও তুমি গিরগিটি হয়ে জন্মাও এবং কল্পকাল ধরে তুমি যন্ত্রণা ভোগ করো ওই নর্দমার মধ্যে, ওই পচা গলা দূষিত স্থানের মধ্যে কীট হয়ে যাও। এবং যখন উনি চরণে পড়লেন তখন বললেন, ভগবানের কৃপায় তুমি এই অভিশাপ হতে, ওই সবখানেই দেখিয়ে দেয় ভগবান। আমাদের কর্মফল বলি, প্রারব্ধ বলি, সব কিছুর মুক্তির কারণ শ্রী ভগবানের চরণ। দেখিয়ে দিলেন। একটা অনুরোধ করি, সদাচার সম্পন্ন নববিধা গুণযুক্ত কোন উপবিদধারী ব্রাহ্মণকে কখনো অপমান করবেন না। শুদ্ধ কোন বৈষ্ণবকে, ভক্তকে কখনো অপমান করবেন না, অপরাধ করবেন না। এই যে কত বড় ভয়াবহ রূপ নেয় তার ইতিহাস এই মহারাজ নৃগ। উনি জানেন না, ভুল করেই তো গাভীটা দিয়েছেন। এই জন্য কয়েক কল্প দ্বারকার একটা অনেক দিনের
অনেক দিনের অব্যবহৃত একটা কুয়োর মধ্যে সেই পোকামাকড়ের মধ্যে একটা টিকটিকি অর্থাৎ গিরগিটির মতো হয়ে ওখানে কত কল্পকাল পচে মরেছেন। চিন্তা করতে পারেন, এত গাভীধান যিনি করেছেন, এত পুণ্য কর্ম যিনি করেছেন, একটা জীবনে ভুল কর্ম, ভুল সিদ্ধান্তে আজ অভিশপ্ত হয়ে গিরগিটি হয়ে ওখানেই পড়ে আছে। আমি এক মহৎকে প্রশ্ন করেছিলাম, আমি কোন অপরাধ করলে মলমূত্রের কীট হব? ওরাও তো জীব, ওরা ওখানে গেছে কেন? বলে, শুদ্ধ কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি তুমি প্রহার করো, গায়ে হাত তোলো, অপমান করো, তখনই তোমাকে কোনো না কোনো জন্মেই নর্দমার কীট হতে হবে। আমরা সাবধান হই না, আমাদের অভিমান অহংকারে যাকে তাকে তা বলে বসি। এই জন্য বন্দে মই সাবধান মতে। ভজন সাধনের পথে যারা এসেছেন তাদের খুব লক্ষ্য করতে হয়, পাপ হয় হোক, পাপ হতে পারে, পাপ তেমন কিছু নয়, ওটা খণ্ডন প্রায়শ্চিত্ত হতে পারে, এক হরি নামে সমস্ত পাপ যেতে পারে, কিন্তু অপরাধ কিন্তু খণ্ডন হবে না। পাপটা হলো যে বাঁশ চটা দিয়ে ঘেরা বেড়া দেওয়ার মতো, ওটা যে কেউ ভাঙতে পারে। আর অপরাধটা হলো কংক্রিট প্রাচীরের মতো, পাথরের পাঁচিলের মতো, ওটা হাতিও ভাঙতে পারে না। এই জন্য অপরাধ থেকে খুব সাবধান। এই পথে অপরাধকেই গণনা করা হয়েছে বেশি। পাপের থেকে ভয়াবহ হলো এই অপরাধ। বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ এটি জীবনে বড় বিঘাত হয়ে দেখা দেয়, কোন রকমে এক পাও এগিয়ে যেতে পারবেন না। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বাদ। সবকিছু ভজন হতে বাদ গেল। তো দ্বারকাধীশ ভগবানের সম্মুখে দ্বারকার উত্তর পুরুষগণ অর্থাৎ ভগবানের সন্তান সন্ততিগণ খেলা করছিলেন। ভগবত ইচ্ছায় ভগবান সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের, কিশোরদের ক্রীড়া বা খেলা দেখছিলেন। তো যা নিয়ে খেলছেন বল জাতীয় কোনো বস্তু, ওইটা কারো হাত দ্বারা ভগবানের ইচ্ছায় সেই কুয়োর মধ্যে পড়ে গেছে। এখন ওখানে ওই বড় গিরগিটি, বিচিত্র রকমের এই গিরগিটিটা দেখে সবাই ভীত হয়ে গেছে, আর তখন কেউ তুলতেও পারছে না, ভগবানেরই অপেক্ষা করছে কতকাল। শেষে গোবিন্দকে ডাকা হলো, দ্বারকাধীশ ভগবান এসে তাকে তুলে যে স্পর্শ করলেন, ওই অভিশাপ মুক্ত হয়ে সে নিত্যধামে চলে গেল, ভগবত ধামে চলে গেল। তো দেখুন, একটি কর্ম তাও অজান্তে ভুল হয়ে গেছে, তাতে যদি এত ভুগতে হয়, আমাদের কি দশা হতে পারে। পূর্বে আমি বলেছি যে ভীষ্মদেব গঙ্গা গর্ভে আবির্ভূত হয়েছিলেন। যে গঙ্গার নাম নিলে মুক্তি হয়, যে গঙ্গা দর্শনে, স্পর্শনে, স্নানে, যার মহিমা কীর্তনে জীব মুক্ত হয়, সেই গঙ্গার গর্ভে জন্মেও ভীষ্মদেবকে সরসজ্জার উপরে যন্ত্রণা পেতে হলো। কারণ গঙ্গা দর্শনে পাপ মুক্ত হয়, আর সেই গঙ্গার গর্ভে জন্ম নিয়েও ভীষ্মের যন্ত্রণা পেতে হলো। তার কারণেই ভীষ্মদেব জীবনে কখনো পাপ করেননি, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণে একজন সতীর অপমানটা সহ্য করেছিলেন। এই পাপে তাকে গঙ্গার পুত্র হয়েও মাপ হয়নি। তা আমার আপনার কি হবে? যে গঙ্গার নাম নিলে, যে গঙ্গা দর্শন স্পর্শন বন্দনা করলে জীব মুক্ত হয়, পাপ হতে শুধু মুক্ত হয় না, ভববন্ধন মুক্ত হয়, গঙ্গার এমন মহিমা কীর্তন করেছেন শতমুখে। যে গঙ্গাকে ভগবান শঙ্কর মস্তকে ধারণ করেন, সেই গঙ্গার গর্ভে জন্মেও নিজের কর্মফল এড়াতে পারলেন না, তো আপনার আমার কি হবে? এই জন্য আমরা শান্তি চাই, মঙ্গল চাই, পরকালে কল্যাণ চাই। এর মূলে আছে কর্মটা ভগবানে অর্পণ করে করা। দুটো জিনিস যদি লক্ষ্য করতে পারেন, প্রতিটা কর্মই ভজন হয়ে যাবে, প্রতিটা কর্মই যোগ্য হয়ে যাবে, প্রতিটা কর্মই আপনার কল্যাণের কারণ হবে। সেটি একটি কর্মটা ভগবানের সমর্পণ করে করুন, কর্মটা ভগবানের সমর্পণ করে করুন। আর কর্মের সময় লক্ষ্য রাখুন এই কর্মের দ্বারা যাতে অন্যের হিত হয়, কোনো অহিত
না হয়। এই দুটো মেনে যদি কর্ম করতে পারেন আপনি পার হয়ে গেলেন, এরিয়া পার হয়ে গেলেন, আর আপনাকে এই জন্ম মৃত্যু এরিয়ায় আসতে হবে না। কর্মটা ভগবানে সমর্পণ করুন, আর ওই কর্মের দ্বারা অন্যের যাতে হিত হয়, অকল্যাণ না হয়, এই চিন্তা করে কর্ম করুন। করি কজন, শুনি তো, বলি তো, করি কজন? অন্যের মঙ্গল চাই বা কি করে? অন্যের মঙ্গল আমরা চাইছি না। মানুষ বর্তমান সময়ে পথ হারা হয়ে গেছে। 10,000 টাকার একটা প্যান্ট পরলে লোক আমার দিকে, একটা যুবক ছেলে মনে করে 10,000 টাকা দামে একটা প্যান্ট পরলে না সবাই আমার দিকে তাকাবে, মেলায় গেলে, পূজায় গেলে। আবার সে প্যান্টটা হতে হবে ছেঁড়া, ওই যে জিন্স প্যান্ট পরা। আচ্ছা, ও 10,000 টাকার প্যান্ট, ছেঁড়া প্যান্ট পরেছে আধুনিক সাজ দেখিয়ে, আর আমি কাঁচা মেরে ধুতি পরে ওর পাশে দাঁড়াবো। 100 জনের মধ্যে 80 জন আমার দিকেই তাকাবে, ওর দিকে 20 জন তাকাবে না। আধুনিক সাজতে চাচ্ছ কিসের তুমি? লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো দামি পোশাক করছো। এটা আমি ধুতি পরে তিলক নিয়ে ওর পাশে দাঁড়াবো, 80 জন লোক আমার দিকেই তাকাবে। আমরা খামাকা বল্লাতে চেষ্টা করছি নিজেদের। একজন ধুতি পরে দেখবেন যাবে, তার দিকেই দৃষ্টি যায়। আশ্চর্য হতে হয়। ভগবানের চরণামৃত প্রতিদিন পান করলে কি হয়? অকাল মৃত্যু দূর হয়, সর্বপাপ দূর হয়, ভগবানের কৃপা হয়। বলুন তো কজন আমরা প্রতিদিন চরণামৃত পান করি? কিন্তু এর মধ্যে 60% লোক আছে প্রতিদিন চা পান করি। কোথায় পৌঁছেছি দেখেছেন আমরা? এটা কি বলছে জানেন? কবির, সন্ত কবির বলে, যুগ বড় ভয়ানক, যেখানে চরণামৃত পানের কথা বলা আছে প্রতিদিন। ঠাকুরকে দিতে হয় না আসমনীয় জল, দিতে হয় না তুলসীর উপরে? শ্রী গৌরাঙ্গই নম, শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নম, ওই তো অভিষেক করলেন, ওই চরণামৃত নিতে হয়। এতে অকাল মৃত্যু দূর হয়, পাপও। চা খেতে নেশা আছে, চা খেতে ভুল হয় না, অথচ চরণামৃত কজন পান করেছেন আজ? এখন আমরা আমাদের মঙ্গল কোথায় চাইছি? কর্ম আমরা করছি কোথায়? সব কিছু ঝড়ের মতো ওলট পালট হয়ে গেছে। কি দুর্ভাগ্য আমাদের! উৎকৃষ্ট গাভীর দুধ বেচে পচা মাছ নিয়ে বাড়ি যায়, এই আমাদের ব্রেন। আমি দেখেছি আমার বাজারে এরকম হয়। উৎকৃষ্ট দুধ বেচলো, 1 কেজি চানাচুর 150 টাকা দাম, 1 কেজি দুধের দাম 55-60 টাকা, তাও দর কষাকষি করা হয়, তা কেউ নেবে না। আমরা বড় বিষম যুগে এসে পৌঁছেছি। এইখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। একমাত্র সাধু সঙ্গে, ভগবত শ্রবণে, যদি জীবনে কিছুটা আচরণে ফিরে আসে, ব্যবহারে ফিরে আসে, তবে কিছুটা পথ পাওয়া যাবে, না হলে পথ চারিদিকেই বন্ধ। তো শাস্ত্রে এই জন্য বলছেন, কর্মটা অন্যের হিতের জন্য করো। আর কি করবে না, কর্মটা অন্যের হিতের জন্য করবে, আর ভগবানের সমর্পণ করে করবে। নিজের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সমর্পণ করে করবে। মিটে গেল। মিটে গেল মানে তখন বিষ অমৃত হয়ে যাবে। সাপের যে বিষ, উৎকট বিষ, যা এক বিন্দু কারোর রক্তে মিশে গেলে মারা যাবে, সেই বিষ আবার তাকে খাইয়ে বাঁচানো যাবে, কারণ সাপের বিষ থেকে ওষুধ তৈরি হবে। কর্ম ভগবানে অর্পণ হলো, অপরের কল্যাণের জন্য হলো, তো বিষ অমৃত হয়ে গেল, কর্মবন্ধন মুক্ত হয়ে গেল। সাপের বিষই তো ঔষধ হয়, হোমিওপ্যাথি অনেক ঔষধ। আচ্ছা, 1 কেজি সোনার দাম কত দাদা? 1 কেজি। ধরেন আপনি অনুমানে আপনি 5 কোটি ধরুন, কিন্তু 1 কেজি সাপের বিষের মূল্য কত? 1 কেজি সাপের বিষের মূল্য 100 কোটির হয়তো বেশি ছাড়িয়ে যাবে। সোনার থেকে 100 গুণ বেশি। বিষের দাম এত বেশি কারণ অনেক ক্যান্সারের মতো ভয়ানক রোগের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। তো গবেষণার দ্বারা বিষ অমৃত হচ্ছে, আর ভগবানে কর্ম সমর্পণ করলে সেই কর্মের বন্ধনে আপনি কেন বন্ধনে পড়বেন? মুক্ত হয়ে যাবেন, বিষ অমৃত হয়ে যাবে। আরে এটা তো আবেগতাড়িত কথা না। প্রহ্লাদের বিষ হলো কি?
প্রহ্লাদকে যে বিষ খেতে দেওয়া হলো তাকে বিষক্রিয়া করলো? মীরাকে যে বিষ খেতে দেওয়া হলো এই তো সেদিন মীরাকে যে বিষ খেতে দেওয়া হলো, বিষ কি বিষ থাকলো? ভগবানে অর্পিত হলে বিষও, কর্মটা ভগবানে অর্পণ করে করো। আচ্ছা, এখন বুঝলাম, আজ থেকে করলাম কর্ম তোমার ভগবান, আর কারো অহিতের জন্য কর্ম করব না। কিন্তু পেছনে যা হয়ে গেছে সেগুলো খণ্ডাবো কি করে? অনন্ত জন্ম ধরে যে কর্মে আবদ্ধ হয়ে আছি আমি, এই কর্মফল থেকে কি করে আমি মুক্ত হব? আমি আগেই বলেছি এই খোসা ছাড়ানোর কথা, হাতে তেল মেখে কাঁঠাল খাওয়ার কথা। যে কি করে মুক্ত হব? একটু সূত্র আমরা বলেছি যে কর্ম অপরের হিতের দিকে, মঙ্গলের দিকে তাকিয়ে করতে হবে এবং কর্মের ফল ত্যাগ করে ভগবানের সমর্পণ করতে হবে। শ্রী গোবিন্দ অর্পণয় মস্তু অস্তু, তোমাতে অর্পণ করলাম। শ্রী নারায়ণয় অস্তু, সব কর্মের শেষে দেখবেন ওভাবে সমর্পণ করতে হবে। তো সেটা মুখে নয়, অন্তরে করতে হবে, ব্যবহারে করতে হবে। সব কর্ম তোমার। আমরা ফিরে আসি, কর্মফল অতীতে জন্ম জন্মান্তরের যা হয়ে গেছে সেই কর্মফলে এখন যে আমি ভুগছি, আমি এর থেকে কি করে এখন মুক্ত হব? আমাদের সামনে এই প্রশ্ন উপস্থিত। আসুন সেই প্রসঙ্গে বলি। ভগবত ভজন করলে, হরি ভজন করলে, নিষ্কিঞ্চন ভাবে ভগবানের এই মহামহিমা সাধু সঙ্গ শ্রবণ কীর্তন করলে কর্মফল রূপে আসবে, এটা আপনাকে আক্রান্ত করতে পারবে না। আপনাকে ওই কর্মফল শেষ করে দিতে পারবে না। আর একটি জিনিস তো বহুবার আপনাদের সামনে বলেছি, যে দেখুন, আমার জীবনে যা যা কিছু আসছে এটা ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করবার যদি মনটাকে তৈরি করতে পারেন, বুদ্ধিটাকে নিয়োগ করতে পারেন, যা আসছে মেনে নেওয়ার মতো ধৈর্য, ভগবানের কৃপা মনে করে যদি আঁচল পেতে নিতে পারেন, তবে আপনি মুক্ত হতে পারবেন। জীবনে কর্ম অনুযায়ী আমার জীবনে যত অন্ধকার, যত পতন, যত স্খলন নেমে আসুক, যত অপমান কলঙ্ক নেমে আসুক, সবকিছু যদি ভগবানের কৃপা মনে করে মেনে নিতে শেখেন, তবে এটা বড় কঠিন। মান আমরা সবাই চাই, অপমান আমরা সারা জীবনও ভুলতে পারি না। একটা মানুষের একটা বাক্যের অপমান সারা জীবন মনে পুষে রাখি। মান অপমান সমান মনে করা সহজ? মানকে চাই, কিন্তু অপমান, একটা অপমানের কথা সারা জীবন বুকে বাসা বেঁধে থাকে। এটাকে মেনে নিতে শিখতে হবে। আমি গতদিন মনে হয় কোথায় আলোচনা করেছিলাম তুকারামের চরিত্র। আহা, এই তুকারাম ছিলেন একজন মহান ভক্ত। ওনার প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন পরিবার প্রতিবেশীর অনুরোধে, কিন্তু দ্বিতীয় স্ত্রী সে ভগবান বিমুখ। এমন বিমুখ যে তুকারামকে এত গালিগালাজ করে, এত অত্যাচার করে, তুকারাম ঘরে টিকতে না পেরে ওই পাহাড়ে গিয়ে ওখানে জয় সিয়ারাম জপ ধ্যান করেন। কখনো ফল মূল জল খেয়েই জীবন ধারণ করেন। তুকারাম বসে জপ করছে, একটা যুবক ছেলেকে নিয়ে তার পরিবারের লোকজন এসে প্রণাম করে বলছে, বাবা, এই ছেলেটা বিবাহ করতে চাইছে না। তো ও বলেছে যদি তুকারাম মহাত্মা আমাকে সংসারী হতে বলে, আমি আজই সংসারী হব। ছেলেটা বুদ্ধি করেছে কি জানেন? তুকারাম তার স্ত্রীর কাছে অত্যাচারিত হয়ে আর গালমন্দ খেয়ে, সকলেই জানে, গ্রামে এটা সকলেই জানে তার স্ত্রী কৃষ্ণ বিমুখ, পতি বিমুখ। তো এই জন্য তুকারাম যে জ্বালায় জ্বলছে, তুকারাম আমাকে সংসারী হতে বলবে না। আর পরিবারকে বলেছে উনি যদি আদেশ দেন আজই আমি বিবাহ করতে রাজি। পরিবারের সকলে তুকারামের চরণে প্রণাম করে বলছে, বাবা, আপনি বললেই কেবল সংসারী হবে। বলেন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, আজই তুমি সংসারী হও। নিরাশ হয়ে বলছেন, যে জ্বালায় আপনি জ্বলছেন, আমি মনে করেছিলাম ওই জ্বালায় আমাকে আপনি ফাঁসাবেন না, তা আপনিও তো আদেশ দিয়ে দিলেন।
ছেলেটার মনের সংবেদনশীলতা বুঝতে পেরে বলছে, শোনো, আমাকে রামচন্দ্র যেরূপ স্ত্রী দিয়েছে এটা ভগবানের বিশেষ কৃপা। আরে হ্যাঁ, কৃপা। গ্রামেই টেকতে পারলেন না পরিবারে, তো ভগবানের কৃপা। আমরাও এই সমস্যায় ভুগি, কারো স্ত্রী, কারো স্বামী বিমুখ। এই সমস্যার সমাধান তুকারাম কিভাবে দিচ্ছে দেখুন। তুকারাম ওই যুবকটাকে বলছে, দেখো, রাম আমার প্রতি বড় কৃপালু, রঘুপতি রামচন্দ্র বড় দয়ালু। স্ত্রী যদি মনের মতো হতো, আমার সহধর্মিণী হতো, আমার প্রিয়া হতো, তাহলে আমার আসক্তি, আমার অনুরাগ, আমার ভালোবাসা ওর প্রতি চলে যেত। আসলে রাম আমাকে কৃপা করে ওর প্রতি যে আসক্তি, ওর প্রতি যে ভালোবাসা, সেটা কেড়ে নিয়ে রামের প্রতি দিতে বলছেন, যাতে আমি তার চরণ পেয়ে ধন্য হতে পারি। আচ্ছা, এরকম যদি ভাবেন, কারো স্ত্রী যদি বিমুখ হয়, এরকম যদি ভাবেন, গেল গেল বলে সারা জীবন আর চিৎকার করতে হবে না, তাই না? স্বামী হলে ওরকম মেনে নিন, টানটা তো তার প্রতি যেত, আসক্তিটা এখন যেটুকু ওর প্রতি যেত ওটা ভাগ না হয়ে ভগবানে যা। আর ছেলেটাকে বলছেন, শোনো, স্ত্রী যদি তোমার মনোমত হয়, সহধর্মিণী হয়, তাহলে একসাথে ভজন করলে সমস্যা নেই। আর যদি আমার মতো তোমার দশাও হয়, তাতে আমি ভাববো তুকারাম এখানে আর একটা তুকারাম পেয়ে গেছি আমি জীবনে সাথী রূপে। এরকম করে ভাবতে পারি আমরা। এটা ভগবত প্রদত্ত জ্ঞান না হলে, সাধু সঙ্গ না করলে এই বুদ্ধি খোলে না। ভগবান বলছেন, এইসব বুদ্ধিগুলো আমি দেই, স্কুল পাঠশালায় পাওয়া যায় না। দদামি বুদ্ধি যোগম, আমার ভজন করলে আমি এই সহন বুদ্ধিটা, অমঙ্গলের মধ্যেও মঙ্গল, অশুভের মধ্যেও শুভ, এই বুদ্ধিটা আমি তাকে দিয়ে দিই। আমি আপনাদের প্রমাণ দিতে পারি। এর মধ্যে যারা ভাগবত শোনেন, সদ্গুরু চরণাশ্রয় করেছেন, আপনি বলুন 5 বছর আগে আপনার যে মনোভাব সংসারের প্রতি ছিল, বিপদে আপদে তিক্ততায়, 5 বছর আগে আপনি যতটা অসহিষ্ণু ছিলেন এইসব ঘটনায়, এখন 16 আনার 1 আনা গুনলেও আপনাদের কমেছে। এইসব পরিস্থিতি যখন সামনে আসে, তখন ভাগবতের কথাই মনে পড়ে, তাই তো? আমি 16 আনার 1 আনা অন্তত পালন করি, এটা আপনারা করেন, একেবারে বৃথা যায় না শ্রবণ, তাই না? এই জন্য ভাগবত, সাধু সঙ্গ এগুলি জানিয়ে দেয়। ভগবান তাকে বুদ্ধি দান করে, ভগবান তাকে বুদ্ধি দান করেন। এই জন্য সব পরিস্থিতিতেই ভগবানের কৃপাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আমি আপনাদের গীতার একটা অপূর্ব শব্দ শোনাই। শান্তি আপনি এখনই পেয়ে যেতে পারেন যদি সিদ্ধান্ত রূপে এই বাণীটাকে হৃদয়ে বসিয়ে নেন। একেবারে বসাতে হবে। ওই পাথরের উপরে রেখা টানলে যেমন, আর ওই রেখাটা প্লাস্টার করতে গিয়ে নরম জায়গায় একটা দাগ দিয়ে দিলেন, ওটা সহজে লুকাবে? সহজে ওটা নষ্ট হবে? হবে না। আজকে দাগ দিয়ে দেন। গোবিন্দ বলছেন, শরীরাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি। এটা গীতার মহাবাণী। শরীরাং সর্বভূতানাং, একটা অপূর্ব কথা শোনাবো আপনাদের। গোবিন্দ বলছেন, আমি ছাড়া জগতে দ্বিতীয় কেউ তোমার বন্ধুই নেই। আমি আগেই বলেছি, প্লাস্টারের উপরে দাগ দিয়ে নিন। গোবিন্দ বলছেন, আমি ছাড়া জগতে তোমার প্রকৃত বন্ধু কেহ নেই বা থাকতে পারে না। আর এটা যদি জেনে যাও যে আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো বান্ধব নেই, তাহলে তুমি শান্তি পাবে। জ্ঞাতামাং শান্তি নিশ্চতি, এটা জানতে পারলে। কথাটা তো যুক্তি থাকতে হবে। এত বন্ধু আমাদের, এত আত্মীয় আমাদের, এত প্রিয়জন আমাদের, বান্ধব নাই? গোবিন্দ বলছেন নাই। কেন নাই? দেখুন, এই জগতে যাদের সাথে আপনার বন্ধুত্ব আছে, বান্ধবতা আছে, ছোটবেলা থেকে একসাথে চলেছেন, ফিরেছেন, এই বন্ধুত্ব চিরদিন থাকবে না। কারণ 100 বছর হোক, 80 বছর হোক, 50 বছর হোক, এই বন্ধুত্ব মৃত্যু এসে ভেঙে দিয়ে যাবে। বন্ধু চিরদিন থাকবে? থাকে কি কারো? থাকবে না। কিন্তু গোবিন্দ বলছেন, আমার সাথে তোমার সম্বন্ধ এবং বন্ধুত্ব চিরদিনের। এটা মা যখন সন্তান সম্ভব হয়, গর্ভস্থ সন্তানের প্রতি তার তিল তিল করে অনুরাগ জন্মাতে থাকে, গাঢ় প্রীতি আসতে থাকে। যখন ভূমিষ্ঠ হয়,
ধীরে ধীরে তাকে বুকে লালিত দুগ্ধ দিয়ে লালন পালন করতে থাকে। তো 24 ঘন্টা কি মা সন্তানকে একটু বড় হলে, সামান্য একটু বড় হলে সন্তানকে 24 ঘন্টা কাছে রাখতে চায় মা? তো কথা বলুন, 24 ঘন্টা পারে কি কাছে রাখতে? তার তো অন্য কাজ আছে সংসারে, মাঝে মাঝে তার ভালোও লাগে না অন্যের কাছে, তো ধর তো দিয়ে দেয়। তার মানে 24 ঘন্টা মা শিশুর সাথে থাকে না। কিন্তু গোবিন্দ বলছেন 24 ঘন্টা আমি তোমার হৃদয়ে সব সময় থাকি, আমি ছেড়ে যাই না। আচ্ছা, নতুন বিবাহ হলো, এখানে 2-4 মাস স্বপ্নের মতো কেটে যায়, যেন রঙিন স্বপ্ন দেখছি। স্বপ্নতে কেটে যায়, আবেগে মানুষ ভেসে বেড়ায়। কিন্তু দেখবেন অতি আবেগ থাকতে থাকতে একটা দুটি সন্তান হলে তারপর আর কেউ কাউকে তেমন সহ্য করতে পারে না। এবং এই স্ত্রীর প্রতি প্রীতিটাও তার সম্পূর্ণরূপে থাকে না। কিন্তু বলুন তো, ভগবানের প্রতি প্রীতি আপনার কমেছে কখনো? প্রকৃত বন্ধু কে? একটু উপলব্ধি করি কি? উপলব্ধি করি না। এবং সব থেকে বড় কথা, কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, তাতে আপনারা উপলব্ধি করতে পারবেন তার থেকে বড় বান্ধব কেউ নেই। ভক্তবৎসল, দয়ালু, কৃতজ্ঞ, বদান্য আর কেহ নেই। আচ্ছা, এই ধরিত্রীতেই আমরা মলমূত্র ত্যাগ করি, পা দিয়ে হাঁটি। ধরিত্রী কখনো কৃপণতা করে ফসল দানে কৃপণ হয়েছে? গোবিন্দ আদেশ দিয়েছেন, প্রকৃতি গোবিন্দের স্ত্রী। আমাদের এই পৃথিবী বসুন্ধরা গোবিন্দের দুজন স্ত্রী, শ্রীদেবী আর ভূদেবী। ইনি হলেন গোবিন্দের ভূদেবী। ভূদেবীকে আদেশ দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আছে তুমি তাদের শস্য শ্যামলা হয়ে তাদের খাদ্য দান করবে। যে মাটিতে মলমূত্র ত্যাগ করি, পা দিয়ে যে মাটিতে হাঁটি, সেই মাটি আমাদের ধারণ করে আমাদের অন্ন যোগাচ্ছেন, ফসল যোগাচ্ছেন। ভেবে দেখুন তো ভগবানের দান আপনার প্রতি কতটুকু। আচ্ছা, খাদ্যটা আপনি খেলেন, আহার করার পরে একটু অলসতা নিদ্রা আসে কিনা? ছোট ছোট কথা কিন্তু অনেক মর্মস্পর্শী। আপনি ঘুমিয়ে পড়লেন আহার করার পরে, যে খাদ্যটা আপনার উদরে পাকস্থলিতে গেল, ওই খাদ্য যদি ওইভাবেই থেকে যায়, আপনি বাঁচবেন? হজম না হলে বাঁচবেন? তো ধ্যান দিয়ে শুনুন, আমরা যা সিদ্ধ করে পাই ওটা আবার পাকস্থলিতে গিয়ে সিদ্ধ হয়। সিদ্ধ না হয়ে যদি যা খেলাম ওইভাবে থেকে যায়, আপনি বাঁচবেন? ওইখানে সিদ্ধটা কে করে, ওখানে হজমটা কে করায়? গোবিন্দ গীতাতে বলেছেন, তোমার জঠরগ্নির মধ্যে আমি বৈষণর রূপে ওই খাদ্য হজম করায়। এবার বন্ধুত্ব দেখুন, কে প্রকৃত বন্ধু আপনার? তুমি খেয়েছো, তোমাকে জিহ্বা দিয়েছি, রসের আস্বাদন দিয়েছি, তুমি ঘুমাও, আমি তোমার ওই খাদ্যটা ভেতরে অগ্নিশ্বর রূপে, বৈষণর রূপে হজম করছি। শুধু হজম করছেন না গোবিন্দ, ওই শক্তিতে হজম করে আমার শরীরে রস তৈরি করতেন। রসের দ্বারা রক্ত তৈরি করছেন, রক্তের দ্বারা মেদ তৈরি করছেন, মেদের দ্বারা মাংস তৈরি করছেন, মাংসের দ্বারা অস্থি, মজ্জা, এগুলো হতে হতে সপ্ত ধাতু শুক্র হয়ে আমার শরীরটাকে, জীবনী শক্তিটাকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীতে এমন কেউ আছে যে আপনার পাচিত খাদ্যগুলো ভেতরে হজম করিয়ে আপনাকে এই সপ্ত ধাতু দিয়ে সুস্থ রাখে? একবার ভেবে দেখুন তো ভগবানের বন্ধুত্বটা কতখানি আপনার জন্য। শুধু কি তাই? আহা, ভগবান এমনি করে আপনাকে ছেড়ে না গিয়ে সর্বদা সর্বদা এমনি করে আপনার কল্যাণ করে চলেছেন হৃদয়ে। আচ্ছা, ভগবান যদি 10 মিনিটের জন্য আপনার হৃদয় থেকে সরে দাঁড়ায়, আপনি বাঁচবেন? মা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, বন্ধু হোক, 24 ঘন্টা আপনি কারোর সাথে থাকতে পারেন না। 24 ঘন্টা কেউ আপনার সাথে থাকে না। কিন্তু ভগবান সারাটি জীবন 1 সেকেন্ডের জন্য আপনাকে ছেড়ে যান না, তো কাকে বন্ধু বলবেন আপনি জগতে? এই জন্য ঠাকুরের একটা বাণী আছে, ভগবান ছাড়া থাকলে আপন। যদি এ জগতে ভগবানের থেকেও তোমার কেউ আপন মনে হয়, তো ছিন্ন ভিন্ন তার জীবন। যদি ভগবানের থেকেও বড় কোনো বন্ধু এ জগতে খুঁজে পাও, তুমি ছাড়া চলবে না, তুমি আমার সব।
এ যদি এই বলি আওড়ান, তাহলে আপনি গেলেন, ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। ভগবানের থেকেও যদি কেউ আপন সংসারে থাকে, তা তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য হচ্ছেও তাই। চারিদিকে তাকিয়ে দেখুন, এ বলার কথা না, চারিদিকে দৃষ্টি রাখুন, দেখতে পাবেন। এই জন্য ভগবান আমাকে ছেড়ে যায় না। আমি বহুবার শুধিয়েছি এ কথা। আপনি এখন পাঠ শ্রবণ করে আপনার নিজ বাটিতে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়বেন, কিন্তু গোবিন্দ বললেন, এই দেখ, আমি তোর শরীরটাকে ঘুম নামক বস্তু আমি দিয়েছি। ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। ঘুম কিনতে পাওয়া যায়? ঘুম কিনতে পাওয়া যায় কি? কিনতে পাওয়া যায় না। ঘুমের বড়ি খেয়েও তো আপনি অসুস্থ হয়ে মরে যাবেন, বেশি দিন বাঁচবেন না খেলে, অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আমাদের ঘুম চোখে কে দেয়? ভগবান বললেন, সারাদিন পরিশ্রম করেছো, তুমি ঘুমাও, কিন্তু আমি তোমার হৃদয়ে জেগে তোমার শরীরটাকে পাহারা দিচ্ছি। এরকম বন্ধু দেখান না। হাসপাতালে আপনি ভর্তি হলে মা 3-4 রাত্রি থাকে, তারপর একদিন বলে, আমি একটু বাড়ি থেকে আসি, শরীর ভালো লাগছে না। 3 রাত্রি কি 4 রাত্রি মা কিন্তু অখণ্ড অনিদ্রায় থাকতে পারে, সেও ঝিমাবে। স্ত্রী তো 2 দিনের বেশি থাকতে পারে না, চলে আসে, বা 5 দিন থাকলো। বন্ধু ফল নিয়ে গিয়ে একটু সৌজন্য করতে যায়, বন্ধু চিন্তা করিস না, আমরা আছি, ফলটা দিয়েই কেটে পড়তে পারলে বাঁচে। কিন্তু গোবিন্দ বললেন, আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার চোখে নিদ্রা রূপে ঘুম এনে দিয়ে আমি তোমার হৃদয়ে পাহারাদার হয়ে জেগে থাকি সারা রাত। কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। ভগবান যদি ঘুমিয়ে পড়ে আর আপনি জাগবেন না। কে বন্ধু আপনার? কে আপন আপনার? এটাকেই শাস্ত্র বারবার বোঝাতে চেষ্টা করেছেন। ভগবান ছাড়া তোমার আপনজন কেউ নাই, তোমার শরীরজন আর কেহ নাই। এই বিশ্বাসটা আনো যে তিনি তোমার। শুধু কি তাই? আচ্ছা, ওই যে নির্গ রাজা অভিশপ্ত হয়ে গিরগিটি হয়ে কল্পকাল ওই যে ওর মধ্যে থাকলেন, কুয়োর মধ্যে থাকলেন। আচ্ছা, আমি যদি মহৎ অপরাধী করে মলমূত্রের কীট হয়ে জন্মাই, সবাই ছেড়ে গেছে আমাকে, কিন্তু ভগবান কি ছেড়ে গেছেন আমায়? কৃমি কীটের মধ্যে প্রাণীটা তো জীবন্ত, ওর মধ্যে যে আত্মাটা, ওটা কে? ভগবান। তুমি কেন আমাকে ছাড়োনি? আমি আমার অপরাধে মলমূত্রের কীট হয়েছি, তুমি কেন আমার হৃদয়ে আত্মা রূপে আছো? তুমি কেন ছেড়ে যাওনি? মলমূত্রের মধ্যেও, এই প্রাণীর, হীন প্রাণীর মধ্যে, এই কীটের মধ্যে তুমি কেন আছে? গোবিন্দ তখন বললেন, ওই যে বলেছি গীতাতে, সুরিদাং সর্বভূতানাং, আমি তোমার বন্ধু, এই জন্য ছেড়ে যায়নি। অপরাধে পাপে যদি আমি শুকর কুকুরেও জন্মাই, হিংস্র জীব জন্তুতেও জন্মায়, যদি মলমূত্রের কীট হয়ে জন্মায়, ভগবান আত্মারূপে আপনাকে ধরে রেখেছেন। অধিষ্ঠান না থাকলে কোনো জীব বাঁচে না, আত্মা চলে গেলে কোনো প্রাণী বেঁচে। বাঁচিয়ে রেখেছেন কেন ভগবান আমার? বললেন, আমি তোমায় ত্যাগ করতে পারি না, তুমি যে আমার মামই বাংশ। ঘুম যেন না পায় সামনে কারো, কষ্ট হলেও শোনো। গরম, আরো বেশি গরম কর্মফলের গরম। এখন যদি বলেন গরমে ঘুম আসছে, সারাদিন পরিশ্রম করা, কর্মফলের গরম আরো বেশি। ওর থেকে মুক্ত হওয়ার কথাই বলছেন গীতা। এই জন্য ঘুমায়েন না, শুনুন। সেটা ভগবান বলছেন, আমি ত্যাগ করতে পারি না। আমি ত্যাগ করলে তোমার গতি কে করবে? এই জন্য মলমূত্রের কীটের মধ্যেও আত্মারূপে আছি কেন জানো? এইভাবে 84 লক্ষ জনই আবার তোমাকে আমি জন্ম, বারবার আসবে, আমি তোমার মধ্যে থাকবো। এইভাবে ধীরে ধীরে আবার তোমাকে মানুষ করব, গুরুরূপে দীক্ষা দেব, সাধুরূপে জ্ঞান দেব, শাস্ত্ররূপে তোমার বিবেক দেব। আর এমনি করে কর্মফল ভুগিয়ে ভুগিয়ে যতদিন আমার স্বরূপ নিত্যধামে তোমায় নিয়ে যেতে পারবো, ততদিন আমি তোমায় ছাড়বো না। তুমি ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এখন দেখান, ভগবানের থেকে বড় বন্ধু আর কে আছে? পুতনা যখন গোবিন্দকে কোলে নিল বিষ খাইয়ে মারতে যাবে বলে, তখন পুতনাকে দেখে গোবিন্দ চোখ বন্ধ করেছে। কেন জানেন? পুতনা, তুমি কত শিশু হত্যাকারিণী, শিশুর রক্ত পান করেছে তুমি, তুমি মহাপাপীয়সী।
তাই তোমার অতীত কর্ম যদি আমি দেখি তাহলে তোমাকে কৃপা করতে পারবো না। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সামন্তব্যং সম্যক ব্যবস্থিত হি। তুমি যদি অনন্ত জন্মের এই জগতের শ্রেষ্ঠ পাপীও হও, আমার কাছে এসো, আমি তোমার পেছনের পাপ কর্ম না দেখে তোমাকে কোলে তুলে নেব, তোমাকে আমি প্রেম ভক্তি দান করব, সাধু করে দেব। একবার আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমায় শান্তি দেব। কিন্তু বিশ্বাস জন্মালো না। আচ্ছা, কোর্টে যদি আপনার নামে কোনো মিথ্যা কেস যায়, যে কোর্টে যে জজের কাছে কেসটা গেছে সে আপনার আত্মীয়, জজ আপনাকে এই কেসের বিষয় জেনে বলছেন আপনি চিন্তা করেন না, আগামীকাল কোর্টে হাজির হন, আমি সব জানি, আমি এটা রিলিজ দিয়ে দেবো, রাত্রে আর চিন্তা হবে আপনার? আচ্ছা, মিথ্যা কেস সম্পর্কে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে আমি জিনিসটা জেনেছি, কাল কোর্টে যান, আমি জজকে বলে দিয়েছি, আপনার চিন্তার কারণে আর চিন্তা হবে আপনার? কিন্তু ভগবান বললেন যে আমার চরণে শরণাগতিতে আশ্রয় নিলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে আমার করবে। এই কথায় বিশ্বাস আসেনি। জজের কথায় নিশ্চিন্ত হতে পারি, মন্ত্রীর কথায় নিশ্চিন্ত হতে পারি, হবে কিনা জানি না, কোর্টে আবার উল্টেও যেতে পারে মত। কিন্তু ভগবান বলছেন আমার শরণে এসো, আমার ভজনে এসো, সমস্ত পাপ হতে আমি তোমায় মুক্ত করব। সে কথার বিশ্বাস আসেনি। বিশ্বাস নেই বলেই তো আজ এই দুর্দশা, এই যম যাতনায় জ্বলছি, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে ভুগছি। আমি আগেও বলেছি কিছু কথা বারবার বলতে হয়, বারবার শুনতে হয়, তাতে রুচির অভাব হয় না। আচ্ছা, আমরা যখন ক্ষৌর কর্ম করতে যাই, চুল দাড়ি কাটাতে যাই, তখন এই ধারালো ক্ষুর তো আমার গলায় ধরে, নরসুন্দর ধরে না, তখন ওকে বিশ্বাস করেন তো যে ও ছুরি বসিয়ে দেবে না গলায় বেলেট? এই বিশ্বাস করেন বলেই তো টাকা দিয়ে ওর কাছে গেছেন। এই বিশ্বাস আছে ও ধারালো আমার গলায় বেলেট বসিয়ে দেবে না। আচ্ছা, ডাক্তার যখন অটিতে অপারেশনের জন্য ছুরি চালায় তখন বিশ্বাস করেন তো ডাক্তার আমায় মেরে ফেলবে না? ডাক্তারকে বিশ্বাস করেন তো? ঢাকায় যাবেন, পরিবহনে উঠেছেন, ড্রাইভারকেও বিশ্বাস করেন, কে তার পরিচয় জানা নেই, তবু বিশ্বাস করেন উনি ভালো ড্রাইভিং করে আমাকে ঢাকায় পৌঁছে দেবেন। এ বেলায় বিশ্বাস করেন। হোটেলে খেতে গিয়েও আপনার মনে হয় এই খাদ্যে বিষ নেই, এরা বিষ মিশিয়ে দেয়নি, এদের বিশ্বাস করেন। অথচ ভগবান বলেছেন জ্ঞাতামাং শান্তি মিষ্টতি, আমাকে আপন ভাবো, সে কথায় বিশ্বাস এসছে, আমি তোমায় মুক্ত করব। এতজনকে বিশ্বাস করি বিনা বিচারে, বিনা তর্কে, হোটেলের খাদ্যকে, ডাক্তারের ছুরিকে, হ্যাঁ, পরামানিকের খুরকে, এত কিছু বিনা বিচারে বিচার তর্কে বিশ্বাস করি। অথচ ভগবান গীতায় বলছেন জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি, আমাকে প্রকৃত বন্ধু জানো, আমি তোমায় শান্তি দেব। সে কথায় হবে কি আমাদের? এই জন্য এই কথাগুলি শুধু শোনেন না, এই কথাগুলির মধ্যে নিজের জীবনকে গড়ে তোলার চেয়ে, ভুল যা হয়েছে হয়েছে, অপরাধ পাপ অনন্ত জন্ম হয়েছে হয়েছে, এই তো বৈষ্ণব পদাবলিতে এইবার আমায়, আমি জন্ম জন্মের অপরাধী, গায় কিনা ওরা ইনিয়ে বিনিয়ে গায় কি সুন্দর করে সুর করে বারবার, এইবার আমায়, এই কথাটা মনের থেকে গাইতে হবে। হ্যাঁ প্রভু, আমি কর্মফলের আবদ্ধ হয়েছি, অপরাধী, কিন্তু তুমি আমাকে এইবার দয়া করো। এইবার আমি বুঝেছি তুমি ছাড়া কোনো বন্ধু, তুমি ছাড়া প্রকৃত আপনজন কেহ নাই। এ সংসারে যত দিন যাবে, যত সময় গড়াবে, বুঝতে পারবেন এ সংসারে প্রকৃত আপনজন কেহ নাই। সুদামার স্ত্রী সুশীলা বিয়ের বছরে স্বামী একটা কাপড় কিনে দিতে পারেনি, 5 জায়গায় ছেঁড়া কাপড় পরেছেন ঘরের মধ্যে, একবারও স্বামীর দিকে আঙুল তোলেননি, বেটা বিয়ে করে খেতে দিতে পারো না তো ঘরে এনেছো কেন? এখন এটা কেউ মেনে নেবে? একবারও বলেনি স্ত্রী। কারা কারা এই সংসারকে পবিত্র করতে আসে? এরাই। সীতামা এক কাপড়ে 14 বছরের জন্য বনে চলে গেল, যার পিতা জনক রাজা মিথিলার, অযোধ্যার, হ্যাঁ, রামচন্দ্রের এই জগৎলক্ষ্মী সীতাকে দশরথ বলেছিল রাম বনে যাই যাক, সীতাকে ফিরিয়ে আনো, তাহলে আমার প্রাণ বাঁচবে।
সীতা এক কাপড়েই বেরিয়ে গেছিল। এসব গল্প উপন্যাস আমাদের জীবনে প্রতিফলন করি। দেবকী বসুদেবকে আটকে দিল কারাগারে। দেবকী একবারও আঙুল তোলেনি বসুদেবের প্রতি বলেনি, স্বামী হয়ে পতি হয়ে আমাকে কারাগারে পৌঁছতে হচ্ছে, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে উদ্ধার করতে পারছো না, কারাগারেই বন্দী, তুমি কিসের স্বামী বলেছিল দেবকী একবারও? মেনে নিয়েছিল। কই? সময় যত বদলাবে, জগতের স্বার্থ, জগতের বিভৎসতা আপনার আমার সামনে আসবে। সেটা বারবার মনে করিয়ে দেয় এই সংসারের চিত্র চারিদিকে দেখুন। তাই বলি, সুখ বা দুঃখকে, মান বা অপমানকে, কর্মফলকে মেনে নিতে শিখুন। দেখুন, আমি নিশ্চিত বলতে পারি, রাতের অন্ধকার কাটবে, সূর্যের উদয় হবে। এই পৃথিবীতে একটা জিনিস আজ হৃদয়ে লিখে নিয়ে যান, পৃথিবীর কোনো পরিস্থিতি স্থায়ী না। পৃথিবীর কোন পরিস্থিতি স্থায়ী? রাত কি স্থায়ী? দিন কি স্থায়ী? যৌবন কি স্থায়ী? অর্থ কি স্থায়ী? এই জগৎ কি স্থায়ী? একদিন তো প্রলয়। এই জগতে কোনো পরিস্থিতি স্থায়ী না, পরিবর্তনশীল। এই জন্য সংসারের আর এক নাম সংসার, পরিবর্তনশীল। এখানে শুধু শীত আসবে না, বসন্ত আসবে। এখানে শুধু ভাটা আসবে না, জোয়ারও। এখানে শুধু অমাবস্যা আসবে না, এখানে পূর্ণিমাও। এখানে শুধু দুঃখ আসবে না, সুখও আসবে। আবার সুখ আসলে দুঃখটাও, দুটো পরিস্থিতিকে মেনে নাও না কেন? এই মেনে নেওয়ার জন্য গীতা ভাগবতের বাণী, মেনে নেওয়ার জন্য এত কষ্ট করে এখানে এসেছেন। সব পরিস্থিতি মেনে নিতে শেখো। পোড়া মাছ লাফিয়ে গেল শ্রীবৎস রাজার গ্রহদোষে। আরে বেটা, বনবাসে মাছ পেয়েছে, পুড়িয়ে ধুতে গেছে, সেই পোড়া মাছ সব কিছু সহ্য করেছেন, সব কিছু মেনে নিয়েছেন। এখানে কথাটি কেন বললাম জানেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরের এই মেনে নেওয়ার সহনশীলতা থাকে যে কোনো অবস্থাতেই, তাহলে কিন্তু সেই পুরুষ বা সেই নারী পেরে যায়। আমার বারবার বলতে ইচ্ছা করে এই কথাটুকুই, কোন পুরুষ জগতে উন্নতি, কল্যাণ, মঙ্গল লাভ করেছেন কোন নারীর সহায়তা ছাড়া একদমই তার পক্ষে সম্ভব না। কোন রমণীর ত্যাগ, তিতিক্ষা, সহায়তা ছাড়া আজ পর্যন্ত কোন পুরুষ জগতে বিজয় লাভ, কল্যাণ লাভ, উন্নতি স্তরে যেতে পারেনি। আজকে তার একটি লীলা শুনিয়েই পাঠ বিশ্রাম করব। অপূর্ব লীলা, পুরন্দর দাসের লীলা। আমি ইতিপূর্বে আগে কখনো আস্বাদন করিনি, ভক্তমালে আস্বাদন করছিলাম, অপূর্ব লেগেছে। আপনারাও মন দিয়ে শুনুন। ক্লান্তি আসতে পারে, নিদ্রা আসতে পারে, এগুলোকে তাড়িয়ে দিন। আমি বহুবার বলেছি, ভাগবতে দুইজন আসে। যেখানে ভাগবত হয় ওখানে কয়জন আসে? এক রাধারানী আর একজন মায়ারানী। মায়ারানী দেখে এমন সমুদ্র বাতাস বইছে, এমন অষ্টমীর চাঁদ আকাশে, আর এমন একটা নির্মল সাধু সঙ্গে হরিকথাতেও তোমার ঘুম আসছে, অলসতা আসছে, চঞ্চলতা আসছে। ওখানে মায়া এসে তার ঘাড়ে বসে যায় যে তোমার উদ্ধার হতে আমি দেব না। কিন্তু রাধারানী দেখে কে জেগে আছে, কে হৃদয় খুলে হরিকথাকে হৃদয়ে শ্রদ্ধার সহিত নিশ্চে, রাধারানী তার হৃদয়ে গিয়ে বসে। এখানে মায়ারানীরও দেখা পাবেন, রাধারানীরও দেখা পাবেন। কি নেবেন এটা আপনার উপরে নির্ভর করছে। দেখুন, ভজনে, হরিকথাতে যদি রুচি হয়, দেহের সমস্ত ইন্দ্রিয় ক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, এমনকি মলমূত্র বেগও নষ্ট হয়ে যায়। এখান থেকে উঠতে চাইবেন না আপনি, দেহা বেশি থাকবে না আপনার। অবশ করে কাটলে যেমন বোঝা যায় না, তো হরিকথাতে যাদের মনো আবেশ আসে তাদের দেহস্মৃতি থাকে না। ঘুম তো দূরের কথা, তাদের দেহস্মৃতি থাকে না। আমি নিজে দেখেছি, এই জীবাধম নিজে দেখেছি। 104 গায়ে জ্বর, দাঁড়াতেই পাচ্ছি না। সেখানে হরিকথা 10 মিনিট বলার পর দেখেছি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গলার টনসিল খোলা, কথা বলারও অবকাশ নেই, কিন্তু 2 ঘন্টা কথা বললো একবারও কাশি আসবে না। ভাগবতের কি মই, একবার বাগেরহাটে পাঠে ব্যাসপীঠের তলে একটা সাপ, একটা কাকড়া, একটা ব্যাঙ একসাথে জড়িয়ে গ্রন্থের তলে পড়েছিল, চোখের তলে। অদ্ভুত লেগেছে।
তাও তিনটে জীবন্ত, মরা না। একবার কলরোয়ার কোথায় ভাগবত পাঠ হচ্ছে, পাঠের মধ্যে কথা চলে এসেছে যে যেখানে হরিকথা হয় দেবতারা পুষ্পবৃষ্টি করে। পূর্ণিমার রাত্রি, চারিদিকে জ্যোৎস্নায়, সাদা জ্যোৎস্না কর্পূরের মতো প্লাবিত, ওই আসরেই 2-3 সেকেন্ড পুষ্পবৃষ্টি হয়ে গেল। একবার বিড়ালের একটা উদাহরণ, ভাগবত না, এটা আমার বিষয় না, ভাগবতের বিষয়। আমি কোন ছাড়, পুতুল কি নাচে? পুতুলকে কেউ সুতো দিয়ে হরিকথা, হরি বলার, এটা কোনো ব্যক্তির বিশেষের মহিমা না। বিড়ালের একটা উদাহরণ দেয়া হচ্ছে, কথা বলতে গিয়ে ওই 1-200 ভক্তের মধ্যে ধীরে ধীরে হেঁটে বিড়াল পায়ের উপরে এসে বসলো, বিড়ালেরই কথা হচ্ছে তখন। একবার সর্পের কথা হচ্ছে ভাগবতে, পুরো আসরের মধ্যে দিয়ে একটা সাপ এসে ব্যাসপীঠে ওইখানে বসে গেল, দাঁড়িয়ে গেল। এগুলো অলৌকিক লাগে। ভাগবত সাধারণ কোনো জায়গা নয়, যেখানে ভাগবত গোবিন্দ বলেছিলেন উদ্ধবকে, আমি অপ্রকট হচ্ছি দাপারের শেষ ভাগে, কিন্তু আমি সমস্ত কৃপা শক্তি, জ্ঞান শক্তি, ভক্তি নিয়ে ভাগবতে প্রকাশ হব কলিযুগে। তাই ভাগবতের মধ্যেই তোমরা আমাকে পাবে। উদ্ধবকে ভগবান বললেন যে ভাগবত অভিন্ন গোবিন্দ বলেবা, ভাগবত অভিন্ন গোবিন্দ ভাস্কর, যে আলোকে আলোকিত, যে প্রেমে আমরা ধন্য হতে পারি। তাই ভাগবতকে বহু মানন করুন, ভাগবতকে যথাযথ রূপে নিন, জীবন অবশ্যই পরিবর্তন হবে। ভাগবত শুনে কিছু হয়নি একথা কেউ বলতে পারবেন না। শুদ্ধ সাধু সঙ্গে হরি কথায় আমাদের জীবন পরিবর্তনের অন্যতম মার্গ, দিগদর্শন।